বন্ধুরা চলে এসেছি আজ আবার ছাদ বাগানে নতুন আর একটা ভিডিও শেয়ার করার জন্য। তো আজকে অনেকটা হারভেস্টিং আছে, আর বাগান তো এখন বাগানিদের জন্য স্বর্গের মতো হয়ে গেছে, কারণ এখন যাই লাগানো যাচ্ছে বেশ সুন্দর হচ্ছে। দেখুন গাছের কত সুন্দর চেহারা, যাই আমরা লাগাচ্ছি এখন খুব সুন্দর তার চেহারা দেখা যাচ্ছে। কারণ কয়দিন পর পর বৃষ্টি হচ্ছে, কয়দিন না, দু একদিন পরপরই বা প্রতিদিনই হচ্ছে দেখা যাচ্ছে। তো এটা একদিক দিয়ে খুব ভালো, কিন্তু বৃষ্টিটা আবার বেশি হলেও খারাপ লাগে, কারণ তখন বাগানের কাজ সেভাবে করা যায় না। আর প্রচণ্ড বৃষ্টি হলে অনেক গাছের ক্ষতিও হয়। তবে ভালো দিকটাই বেশি আছে, যদি বৃষ্টি খুব বেশি না হয়, হালকা বৃষ্টি হলে কোনো সমস্যাই হয় না। তো চলুন আজকে একটু হারভেস্টিং করব। তেমন কোনো কাজ নেই বাগানে, কারণ বাগানে যে বৃষ্টির জল পড়ছে, এই বৃষ্টির জলেতে গাছ ভীষণ সুন্দর হচ্ছে। তো তেমন সার খুব একটা দেওয়ার দরকার নেই, তবে খেয়াল রাখতে হবে পোকামাকড়ের দিকে, কারণ পোকামাকড় যদি একবার বাগানে লেগে যায় তো এই বাগান ঠিক করা খুবই কঠিন হয়ে পড়বে। তো এই যে দেখুন এখানে আমার কি সুন্দর অ্যাডেনিয়াম ফুটে আছে। তো চলুন হারভেস্টিংগুলো শুরু করে দিই। আর এই যে দেখুন গাছগুলোর দিকে তাকালে যে এত ভালো লাগছে এখন, মানে সেটা বাগানিরাই বলতে পারবে যে কীরকম ভালোটা লাগে। তো একটু হারভেস্টিং আছে, আজকে মিশালি শাক তুলবো, মিশানো সব শাক, তো সেগুলো তুলে নেব। আরও কিছু সবজি আছে, ওগুলোও তুলে নেব। তো আমি বাগানে এরকম মিশানো শাক রাখি, বিভিন্ন রকম শাক তো এমনিতেই হয়ে যায়, কিছু শাক আছে আর কিছু শাক এই যে এভাবে আমি করে নিই। আর এগুলোর দেখা যায় যে ডাঁটাগুলো, এই যে ডাঁটা শাকের যে বেসনগুলো হয়, বীজগুলো, এই বীজগুলোর থেকে এমনিতেই আবার আমি পরবর্তীতে গাছ করে নিতে পারি। তো তেমন একটা শাকের গাছ বা বীজ কেনা লাগে না, বেশিরভাগটাই এই বাগান থেকেই পূরণ হয়ে যায়। তো এই যে এইভাবে সমস্তটা আমি শুধু ভেঙে ভেঙে নেব, আর এখান থেকে আবার নতুন করে খুব সুন্দর হয়ে যাবে, কারণ বৃষ্টির যেহেতু জল পড়ছে তো কথাই নেই, খুব সুন্দর গাছ হবে। তো এই যে এখানে আরেকটা শাক, এটা এমনি হয়, এটাও তুলে নেব। বাগানে তো শাক প্রচুর পরিমাণে আছে, আর এই ফ্রেশ শাকগুলো খেতেই ভালো লাগে। বাজারের শাকগুলো তো বেশিরভাগই সার বিষ এগুলো দিয়ে তৈরি করা, তো ওগুলো খাওয়ার থেকে আমার মনে হয় এগুলো খেলেই অনেকটা ভালো থাকা যাবে। সেটা খুব বেশি দেখতে অত ভালো না লাগলেও যে বিভিন্ন রকম মিশানো শাক, কিন্তু এটা খেতেও অনেকেই পছন্দ করে নিশ্চয়ই, যে মিশানো শাক খাওয়ার কি মজা। তো আমি প্রত্যেকটা ডাঁটা থেকে শাক তুলে নেব, আর এগুলো থেকে যাবে, এগুলো থেকে আবার শাক হয়ে যাবে। তো বন্ধুরা এই যে এখানে আমার একটা বাঙি ছিল, এর আগে আপনাদের দেখিয়েছিলাম ছোট থাকতে। তো বাঙিটা তুলে নেব ভেবেছিলাম আপনাদের সাথে শেয়ার করব। তো শেয়ার করার আগেই আজকে এসে দেখি সেটা একদম ফেটে ফুটে একাকার হয়ে আছে। তো ওটা আর আমি ভিডিও করে তুলতে পারিনি, এমনি তুলে নিয়ে গেছি। তবে সেটার একটা ভিডিও ক্লিপস আছে, এটা আপনাদেরকে দেখাচ্ছি কীরকম অবস্থা হয়েছে ওটা। তো এই যে দেখুন বাঙিটা, যেটা আমি তুলে নিয়ে এসেছি, পেকে গেছিলো, তো এটা ভিডিও করতে পারিনি, তাই জন্য দেখিয়ে দিলাম ঘরে আনার পরে কীরকম হয়। তো এই যে দেখে নিলেন কী অবস্থায়, ফেটে একদম চৌচি হয়ে আছে। তো ওই জন্য আমি ওটার ভিডিও করিনি। আর এই যে বিভিন্ন জায়গায় আমার এরকম শাক হয়ে আছে, তো সবখান থেকে আমি তুলে নেব শাকটা। এরকম একটু একটু শাক আমি বাগানে রাখি, কারণ খেতে খুব ভালোই লাগে, আর ফ্রেশটা পাচ্ছি, এটাই সব থেকে বড়ো কারণ। আর এখানে দেখুন বন্ধুরা, আমি এখানে রজনীগন্ধার বাল্ব একজন বিক্রি করছিল, আমি নিয়ে এসে লাগিয়েছি, জানি না হবে কি না, তবু লাগিয়ে দিয়েছি, দেখা যাক কী হয়। আর এই যে এখানে তো অ্যালোভেরার আমি চারা বসিয়ে রেখেছি, যদি কারো প্রয়োজন হয় দিয়ে দেবো, কিংবা থেকে যাবে। আর এই যে এখানেও কিছুটা শাক আছে, এখান থেকে তো যতবার খেয়েছি বা নিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই শাকটা ভেবেছি এখন তুলে দেব, যতইভাবে তুলে দেব কিন্তু তোলা হয় না, আবার দেখি এখান থেকে শাক হয়ে যায়। তো এইভাবেই চলছে, যার কারণে তোলাটাও হচ্ছে না। ভাবি এই যে বৃষ্টি যাচ্ছে তুলে দেব, কিন্তু আবার দেখা যাচ্ছে এখান থেকে শাক হচ্ছে, তুলছি, আবার ওখান থেকে হতেই থাকছে। তো এর পরবর্তীতে তুলে দিতে হবে, কারণ এখন আর খুব বেশি একটা ভালো এখান থেকে শাক পাওয়া যাচ্ছে না।
তো এই যে দেখুন এখানেও কিছুটা শাক হয়েছে, এটাকে কী শাক বলে জানি না, এই যে হয়ে আছে দারুণ। এগুলো খাওয়া যায়, বেশ সুন্দর টেস্টের। তো এটাও তুলে নেব। এই যে এর মধ্যে একটা পালং শাকের গাছ দিয়ে দিয়েছিলাম, দেখুন পালং শাক কত সুন্দর হচ্ছে। এখনও কিন্তু শীতের বেশ কিছু সবজি আমরা পাচ্ছি, যেমন পালং শাকটা পাচ্ছি, ক্যাপসিকাম পাচ্ছি, বিভিন্ন রকম জিনিস আমি পাচ্ছি। আর এখানে দেখুন একটা ছোট্ট ডাল বসিয়েছিলাম এই পর্তুলিকার, তার কলি এসে গেছে।